ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার প্রধান সড়ক সংকীর্ণ হওয়ায় চরম ভোগান্তিতে শিক্ষার্থী ও এলাকাবাসী। স্থানীয়রা বলছেন, শহরের প্রধান সড়কের পাশে গড়ে ওঠা অধিকাংশ দোকান ও মার্কেটের বর্ধিত অংশ তৈরি করা হয়েছে সরকারি রাস্তা দখল করে, যার ফলে দিন দিন প্রধান সড়ক সংকীর্ণ হয়ে আসছে। এ অবস্থায় উচ্ছেদ অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। ঝালকাঠি নলছিটি থেকে ইব্রাহিম খান শাকিলের পাঠানো রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। শহরের পৌরসভা বাস স্ট্যান্ড থেকে থানার পুল পর্যন্ত প্রায় 1 কিলোমিটার দীর্ঘ এই সড়কটির দুপাশে অবৈধভাবে দোকানঘর নির্মাণ করায় রাস্তাটি সরু হয়ে আসছে। এর ফলে প্রতিদিন অন্তত 60টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 5,000 শিক্ষার্থী সহ প্রায় 50,000 মানুষের চলাচলে মারাত্মক অসুবিধা হচ্ছে। এই রাস্তাটা ছোট হওয়ার কারণে এখানে মাঝে মধ্যেই গাড়ির নানান দুর্ঘটনা ঘটে থাকে। আমরা এই মডেল মাদ্রাসার ছাত্র, আমরা এই রাস্তা দিয়ে চলাচল করি। রাস্তার অনেক যানজট থাকে, এর জন্য আমাদের রাস্তাটা একটু বড় হওয়া দরকার। ফায়ার সার্ভিস কিংবা অ্যাম্বুলেন্সের মতো জরুরি যানবাহনও দ্রুত এই সড়ক দিয়ে চলাচল করতে পারে না। সড়কের দুই পাশের বেদখল হওয়া অংশ পথচারীদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। রাস্তার কর্তৃপক্ষরা অনেকদিন যাবত এইভাবে আছে, কিন্তু তাদের কোনো দৃষ্টিগোচর হচ্ছে না। ফায়ার সার্ভিসের গাড়ি যাইতে পারে না, সামনেই হাসপাতাল, এই হাসপাতালে রোগী নিয়ে অ্যাম্বুলেন্স যাইতে পারে না, প্রায় যানজট লেগে থাকে। তো এই জন্য রাস্তাটা যাতে প্রশস্ত হয়, এই ব্যাপারে আমরা সবাই জোর দাবি জানাইতেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, ইতিমধ্যেই শহরের প্রধান সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ চলছে। এটি শেষ হলে অনেকগুলো সড়কের প্রশস্ততা বাড়বে। পৌর শহরের মধ্য দিয়ে যে মূল যে সড়কটি রয়েছে আপনার এই উপজেলা পরিষদের সামনে দিয়ে বাস স্ট্যান্ড হয়ে থানা পর্যন্ত গিয়েছে, এই সড়কটি সম্প্রসারণের উদ্যোগ আমরা গ্রহণ করেছি। তো যার প্রেক্ষিতে আমাদের একসাথে দুটি কাজই মূলত হয়ে যাবে, যে আমাদের যে অবৈধ যে দখলকৃত জমিগুলো রয়েছে সেগুলো উদ্ধার হয়ে যাবে, আর হলো আমাদের সড়কটিও সম্প্রসারণ হবে। অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি যানজট কমাতে পুরো শহরকে নিয়ে নতুন পরিকল্পনা করে তা বাস্তবায়নের দাবি স্থানীয়দের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।